আমি তো অনেক বছর যাবত দেখি, আমি সবসময় ফান করে বলি হাসিনা খালেদা যখন পলিটিক্সে আসছে তখন আমি বিচিত্রা কাভার স্টোরি লিখতাম। সো আই নো দেম। আমি অনেক চালাকি করে লিখতে পারি। যেমন আপনাদের মনে আছে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম যে সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো অবস্থা হবে বাংলাদেশে। তারপর আমার রুমে তালা দেওয়া হলো এবং ঘোষণা দেওয়া হলো আমাকে যেখানে পাওয়া হবে ধাবা করা হবে, মারা হবে। তারপর মামলা দায়ের করতে গেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। যে লয়ারের কাছে মামলা দায়ের করতে গেছে সে আবার আমার স্টুডেন্টের বন্ধু। সে আমার পরে বলে স্যার আমি তো পেয়ে অবাক হয়ে গেছি, বললাম এখানে তো আওয়ামী লীগের নাম নাই। সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো অবস্থা হবে। তো সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ হারবে এটা তো বলা নাই। তো তুমি ধরে নিলে কেন তোমাকে বলছে, বলে তো মামলা করা যাবে না। তারা অনেকগুলো লয়ারের কাছে ঘোরাঘুরি করেছে, সবাই বুঝেছে না আওয়ামী লীগকে বলা হয়েছে। আমার রুমে তালা দিয়েছে, আমাকে যেখানে পাবে ক্যাম্পাসে ধাওয়া করে আমাকে বিতাড়িত করা হবে প্রকাশ্যে বলা হয়েছে, কিন্তু মামলা করতে পারি নাই। আমি তো লয়ের ছাত্র। যাই হোক, আমরা যখন কথা বলতাম খুব কষ্ট লাগতো। ধরেন কোনো টকশোতে যাওয়ার আগে চর্চা করে গেলাম কিভাবে বলবো। এই যে দুঃসহ যন্ত্রণা, এই দুঃসহ যন্ত্রণার থেকে আমরা জুলাই গণ অভ্যুত্থান কালে মুক্তি পেয়েছি। মনে হয় এই ছেলেগুলো আমাদেরকে মানে কি দিয়ে গেল, যারা জীবনটা দিয়ে গেল, যারা বেঁচে আছে তাদের থেকে তো আমরা অনেক পূজা করি, অনেক কিছু বলি, কিন্তু যারা মরে গেছে তাদের মৃত্যুর বিনিময়ে আমাদের কি একটা অসীম একটা ফ্রিডমটা দিয়ে গেল।